সখা মোর হৃদয়ে রহো, হে সখা মোর হৃদয়ে রহো, সংসারের সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহো, হে সখা মোর হৃদয়ে রহো। তোমরা ভাবছো দিদি সকাল সকাল তুমি গান গাইছো কেন? কারণ আজ রবীন্দ্র জয়ন্তী, তাই আজকের ব্লগটা এরকমভাবে শুরু করলাম। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, বাট কাজ করছিলাম। এখন ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নিই, কারণ তারপরে সকালে এবার পড়তে চলে আসবে, তো টাইম পাবো না। আর কালকে সারা রাত বৃষ্টি হয়েছে জানো তো। আর আমার গাছগুলোর খুবই খারাপ অবস্থা। দেখো লঙ্কা গাছটা যাও হলো, এই দেখো এইটা পুরো পুরো উপড়ে বেরিয়ে এসছে আমার গাফিলতির জন্য। মানে এতটা ঝড় হচ্ছিল, তো আমি গাছটাকে উঠিয়ে রাখতে ভুলে গেছি, তারপরে পুরো উপড়ে গেছে। তো যাই হোক, চলো তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নিই, তারপরে কথা বলছি, ঠিক আছে? ব্লগটা দেখতে থাকো কিন্তু ফার্স্টে। আর বলে দিই তোমাদেরকে যে আজকে আমার তো ছুটি, কালকে আবার এক্সাম রয়েছে, তো আজকে সারাদিনে পড়তে তো হবে একটু টুকটাক। তার সঙ্গে আজকে আমি ভেবেছি শ্যাম্পু করবো, হেয়ার কেয়ার করবো। তো কি করছি তোমরা দেখতে থাকো। সকালবেলা ঘুম থেকে উঠে ওয়েটটা চেক করলাম। আজকে ওয়েট হচ্ছে 52.95, মানে কালকেও যা ওয়েট ছিল আজকেও তাই ওয়েট আছে। আর আজকে মা আমাকে খেতে দিয়েছে ওটস। অনেকদিন এক্সাম থাকার দরুন আমি তোমাদের জন্য কোনো ব্রেকফাস্ট বা লাঞ্চের রেসিপি তৈরি করতে পারছি না, বাট হ্যাঁ আমি তোমাদের জন্য ভেবেছি একটা ওটসের রেসিপি বানাবো। তো তোমরা যদি রেসিপি ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি কিছুদিন আগে যে রেসিপি ভিডিওগুলো দিয়েছিলাম তোমরা অনেকেই বাড়িতে ট্রাই করেছো এবং আমাকে ইনস্টাগ্রামে ট্যাগও করেছো। আমার দেখে খুবই ভালো লেগেছে যে তোমরা আমার ভিডিওগুলো দ্বারা উপকৃত হচ্ছ। তো থ্যাংক ইউ সো মাচ ফর দ্য রিভিউ অ্যাজ ওয়েল। তো যাই, খাওয়া তো আমার কমপ্লিট। এবার চুলটাকে একটু কোম্ব করে নিই। আর ছোট থেকে আমার চুলটা এতটাই সিল্কি, আমি যত বড়ই খোপা করি না কেন, যেরকম ভাবে খোপা করি না কেন, আমার চুল বেরিয়ে যাবেই। এটা হয়ে এসছে ছোট থেকে। তাই আমি অনেক ক্লাচার ইউজ করেছি, ছোট বড় মাঝারি সব রকমের, কিন্তু আমার চুলে কোনো ক্লাচারই থাকে না। তো এখন আমি পড়তে বসবো, কিন্তু তার আগে একটা কথা মাথায় এলো। আজকে তো রবীন্দ্র জয়ন্তী। ছোটবেলা থেকে আজকের দিনে আমার প্রচন্ড ব্যস্ততায় দিন কাটতো। মানে স্কুলে আমার এখনো মনে আছে, আমি ক্লাস 5 to 10 প্রায় আমি বছরে হয়তো অর্ধেক দিনই রিহার্সাল রুমেই থাকতাম। আর রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে তো আমাদের স্কুলে অনেক বড় করে প্রোগ্রাম হতো, তার জন্য রিহার্সালও চলতো অনেক দিন ধরে। তো আজকে না সেই স্কুলের শাড়ি পরে যাওয়ার দিনটাকে খুব মিস করছি। স্কুলের দিনগুলো আমাদের সত্যি কখনো হয়তো আর ফিরে আসে না, কিন্তু সেই স্মৃতিগুলো সত্যি মনে রাখার মতন। যাই হোক, এবার আমি পিঙ্ক এই ক্লেটা ইউজ করব। এই ক্লেটা হচ্ছে অ্যালপস গুডনেসের। তো আমি দিওয়ালির সময় এটা পিয়ার প্যাকেজে পেয়েছিলাম, বাট কখনো ইউজ করে দেখা হয়নি, তো আজকে ভাবলাম এটাকে ইউজ করে দেখি। এই ক্লেটার প্রাইস হচ্ছে মাত্র 100 টাকা। আর আমি এরকম ফেস প্যাক ইউজ করতে প্রচন্ড ভালোবাসি, যেগুলো স্কিনকে খুব ডিটক্সিফাই করে বা ক্লিনস করতে সাহায্য করে খুবই ভালোভাবে। তো দেখা যাক, এটা তো আমি প্রথমবার ইউজ করছি, সুতরাং আমি তোমাদেরকে রিভিউটা জেনুইনই দেবো। তো আমি একদম অল্প পরিমাণ পাউডারটা নিলাম, নিয়ে এটাকে আমি নর্মাল জলের সঙ্গেই মিক্স করব। অনেকে দুধের সঙ্গেও করতে পারে, বাট এখানে আমি ইনস্ট্রাকশনটা যদি ফলো করি, এখানে লেখা রয়েছে 2 to 3 টেবিলস্পুন অফ ওয়াটার অ্যাড করতে। তো সেটাই আমি করব। করে এটাকে 15 to 10 মিনিটসের জন্য আমার স্কিনে অ্যাপ্লাই করে রেখে দেবো। তো এটা অ্যাপ্লাই করার পরে না এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। আর আমি এটা দেখে যেটা বুঝলাম সেটা হচ্ছে এই স্পেসিফিক প্রোডাক্টটা ইজ ফর ড্রাই অ্যান্ড সেন্সিটিভ স্কিন। তো আমার যেহেতু কম্বিনেশন কাইন্ড অফ এ স্কিন, তো তার জন্য আমি এটা ইউজ করছি। তোমাদের যদি কারোর ড্রাই স্কিন হয় বা সেন্সিটিভ স্কিন হয়, তোমরাও কিন্তু এটা ইউজ করতে পারো, ঠিক আছে? তো এটাকে মিক্স করার পরে মিক্সচারটা কিছুটা এরকম লাগছে দেখতে, একটু পিঙ্ক পিঙ্ক কাইন্ড অফ আ শেড আসবে। আর এই যে পিঙ্ক ক্লের ব্যাপারটা, এটা কিন্তু পুরোটাই ফ্রান্স থেকে কপি করা হয়েছে ইন্ডিয়াতে। তো সুতরাং বুঝতেই পারছো একটা নতুনত্ব আইডিয়া। দেখা যাক এটাকে ইউজ করে আদেও আমি কোনো বেনিফিট পাই কিনা। বাট এই প্রোডাক্টটা যেটা ক্লেম করছে সেটা হচ্ছে এটা আমাদের স্কিনকে ক্লেন্স করবে, তার সঙ্গে এটা আমাদের স্কিনকে ডিটক্সিফাই করতে সাহায্য করবে। স্কিনে যে সমস্ত ডেড স্কিন সেলস গুলো রয়েছে সেগুলোকে রিমুভ করবে, এবং এর সঙ্গে একটা আমাদের স্কিনকে রিফ্রেশ লুক দিতে সাহায্য করবে। তো যা ক্লেম গুলো করেছে এই প্রোডাক্টটা, শুনে তো খুবই ভালো লাগছে, বাট আদেও এই প্রোডাক্টটা কোনো কাজের কিনা জানতে হলে এটা যতক্ষণ না আমি রিমুভ করছি ফেস থেকে ততক্ষণ তো বলতে পারবো না। আর এই ভিডিওটা যখন শুট করছিলাম, আমার মা পেছন থেকে লিটারালি বলছিল, কি রে যা পারিস মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিস, ভাবিস না যে সাইড এফেক্টস কিছু হবে কিনা। তো দেখো, তোমাদের সঙ্গে যখন আমি কোনো প্রোডাক্টের একটা রিভিউ শেয়ার করি, আমি সবসময় চেষ্টা করি প্রথমে প্যাচ টেস্ট করার। আর প্যাচ টেস্টটা কিভাবে করব, কানের পেছনে প্রথমে একটু লাগিয়ে দেখি যে আমার কানের পেছনটা কোনো রকম ভাবে জ্বালা করছে কিনা বা ইরিটেশন ফিল করছে কিনা। এটা আমি তোমাদেরকেও সাজেস্ট করবো, তোমরা যখন নতুন কোনো প্রোডাক্ট ট্রাই করবে, হতেই
পারে সেটা তোমার স্কিনের জন্য সুটেবল নয় বা তোমাদের স্কিন সেটা স্যুট নাও করতে পারে। তার জন্য তোমাদেরকে আমি সবসময় বলি একবার প্যাচ টেস্ট করে দেখতে পারো, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে যে এই স্কিনে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে কিনা। তো আমি পুরো অল ওভার ফেসে এটাকে অ্যাপ্লাই করব, তার সঙ্গে নেক এরিয়াটাকেও কিন্তু অ্যাপ্লাই করবো, কারণ অনেক সময় দেখা যায় যে ফেসের একরকম কালার আর নেকের একরকম কালার, সেটা যাতে না হয় তার জন্য করব। আর এই পুরো প্রোডাক্টটা থেকে না একটা খুব সুন্দর ফ্রেগ্রেন্সও দিচ্ছিল। আমি তো আশাবাদী ভালোই ফল বেরোবে। দেখা যাক কালকের ব্লগে তোমরা কি কি লিখেছো, কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক। তিথি গাইন 6630 বলছে ওয়েট গেইনের ভিডিও শেয়ার করো দি। আচ্ছা ঠিক আছে, নিশ্চয়ই করব, একটু আমার এক্সামটা শেষ হোক নাকি, তারপরেই করবো। হ্যাঁ, একটু শান্তি মনে করতে পারবো। তো প্রিয়াঙ্কা লিখেছে পেট কমাবো কি করে দি, পিসিওডি আছে, পেট কিভাবে কমাবে। আচ্ছা ঠিক আছে, তোমাদের বলবো, বাট যেহেতু তোমার পিসিওডি আছে আমার মনে হয় তোমার কিছু করার আগে একজন প্রপার ডক্টরকে দেখানো উচিত, ঠিক আছে। তো নেক্সট কমেন্টটা করেছে সৌমি, লিখেছে যোগা ম্যাট কোন কোম্পানিটা নেওয়া ভালো হবে, রিজনেবল প্রাইসের মধ্যে 400। ঠিক আছে, আমি তোমাদেরকে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। কারণ আমার যে ম্যাটটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি আমার মা এক জায়গা থেকে গিফট পেয়েছিল, তো তার জন্য আমি তোমাদেরকে লিঙ্ক দিতে পারলাম না। কিন্তু তোমরা যদি লিঙ্ক চাও আমাকে বলো, আমি তোমাদের সঙ্গে একটা ভালো ম্যাটের লিঙ্ক শেয়ার করে দেবো। ওকে, তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু মুখে ফেস প্যাকটা অ্যাপ্লাই করা হয়ে গেছে, তো আমাকে কিছুটা বাদরের মতন লাগছে, দেখতেই পাচ্ছ। তো এটাকে মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য আমি রেখে দেবো, তারপরে এটা যখন শুকিয়ে আসবে তখনই আমি এটাকে রিমুভ করব। দেখতে পাচ্ছ অনেকটাই শুকিয়ে গেছে, এবার আমার এটাকে ধোয়ার পালা। আমি কিন্তু প্রচন্ড আশাবাদী, দেখা যাক প্রোডাক্টটা কেমন। সো হিয়ার ইজ দ্য ফাইনাল রেজাল্ট। দেখতেই পাচ্ছ আমার ফেসটা কিন্তু আমার মনে হয় আগের থেকে একটু হলেও ব্রাইটেন লাগছে। তোমরা কমেন্ট সেকশনে আমাকে বলো আদেও কি কোনো পার্থক্য লক্ষ্য করতে পারছো তোমরা আমার ফেসে, হ্যাঁ কি না। ওকে, তো মা এখন একটা লিফলেট দিয়ে গেছে, সেটাকে পড়ছে, আর আমি মায়ের সঙ্গে একটুখানি খুনসুটি করছিলাম, যেটা আর কি। তো মা আমাকে লাঞ্চ দিয়ে দিয়েছে, আজকে রয়েছে পনির, তার সঙ্গে একটা সবজি, আর ছিল ভেন্ডি ভাজা। খেয়ে এখন আমি আবার চুলটাকে কম করছি, কারণ ওই যে বললাম আমার চুলটা কিছুক্ষণ অন্তর অন্তরই খুলে যায়, আর নইলে ট্যাঙ্গেলড হয়ে যায়। না যাই, এবার একটু ঘুমিয়ে নি, সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠে না হয় তোমাদের সঙ্গে আবার কথা বলবো, ঠিক আছে। কিছুদিন আগে মিশো থেকে একটা জুয়েলারি সেট অর্ডার করেছিলাম, সেটা চলে এসেছে আজকে, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আমি তো প্রচন্ড এক্সাইটেড দেখার জন্য যে কেমন এসছে। আর ইদানিং যে কটা আমি অর্ডার করেছি মিশো থেকে সব কটা জিনিসই মোটামুটি ভালোই এসছে। তো দেখি চলো আজকে একটা আনবক্সিং করা যায়। তো এই হচ্ছে সেই জুয়েলারি সেট, তো চলো এটাকে দেখা যাক কিরকম এসছে। আমি আসলে খুলে ফেলেছিলাম আগেই দেখানোর আগে। তো এই হচ্ছে ইয়াররিং, আর এই হচ্ছে নেক পিসটা। আগে কোনটা দেখবে বলো, ইয়াররিংটা? ওকে, অ্যাকচুয়ালি ইয়াররিংটা আমার খুব পছন্দ ছিল অনেকদিন ধরে। হিনা খানকে দেখেছিলাম একটা অ্যাওয়ার্ড শোতে পরে যেতে। এই দেখো, সুন্দর না ইয়াররিংটা? এই দেখো, ভালো লাগবে না পরে? অ্যাকচুয়ালি আমার একটা শাড়ির সঙ্গে পরবো বলে কিনেছি, বিয়ে বাড়িতে পরে যাব। তোমাদের সঙ্গে একটা স্টাইলিং এর ভিডিও শেয়ার করবো এটার উপর। এই যে এটা হচ্ছে ইয়াররিংটা গেল, এবার জুয়েলারিটা দেখাই। জুয়েলারিটা না মানে প্রচন্ড সিম্পলের মধ্যে আমার ভালোই লেগেছে। এই যে টোটাল সেট, এই যে এরকম থাকবে। কেমন গো, কেমন হয়েছে আমাকে বলবে। তোমাদেরকে এখন পরে দেখাচ্ছি না, কারণ আমি একটা ভিডিও বানাবো এটার উপর, তাও পরে দেখিয়ে দিই। এই যে দেখো কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে। অনেকদিন ধরে ইচ্ছা ছিল এটা অর্ডার করার, তো ভাবলাম বিয়ে বাড়ি যখন এসছে অর্ডার করে দিই। দেখো ভাল লাগছে। প্রাইসটা তোমাদেরকে আমি এই ভিডিওতে বলছি না, প্রাইসটা তোমাদেরকে আমি শর্টস ভিডিওতে বলে দেবো এটার প্রাইস কত নিয়েছে। ওকে, তো তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও কেমন হয়েছে জুয়েলারি সেটটা। আমি এটাকে 10 আউট অফ 10ই দেবো, কারণ আমি যেরকম ফটোতে দেখেছি আর দাম অনুযায়ী খুবই ভালো। তো এখন আমি পড়তে বসবো, কারণ কালকে আবার এক্সাম রয়েছে। কালকে আমার 4টে এক্সাম একসঙ্গে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকের ব্লগে। আজকের মতন আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।